এটা হচ্ছে আমার সানকুনির বেবি। ও তো খাবার খাওয়া এখন নিজে শিখে গেছে, তারপরও সে আমার হাতে খেতে চায়। আমি জাস্ট পানি খাইয়ে তোমাকে দেখাচ্ছি, কারণ হচ্ছে হলো ওর খাবার রেডি করা নেই তো, তাই আমি আবার হোমিওপ্যাথিকের এই যে বড় সিরিঞ্জ নিয়ে নিছি। এগুলো হচ্ছে হলো ভালো হয়, এটা এটা হচ্ছে হলো কখনো নষ্ট হয় না, এবং এটা একসাথে আমি অনেকগুলো নিয়ে আসছি হোমিওপ্যাথিকের, এগুলো বড়। এটা পশু পাখির জন্যই বেস্ট। হ্যাঁ, এটা 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 দিয়ে খাওয়ানোটা খুব ভালো। এটা এই জাস্ট উপরের এতটুকু ঢুকাতে হবে ওদের মুখে, যেন জিহ্বায় বাড়ি না খায়, জিহ্বার মধ্যে যেন না লাগে। আমি এখন দিলেই ও সাথে সাথে মুখে নিয়ে নেবে। বাবা এই যে খাচ্ছে। এই যে মুখের এই দুই চোখের মধ্যে যেন টাচ না লাগে এইভাবে। হ্যাঁ, হাতটা এমন ভাবে দিতে হবে যেন দুই চোখে কখনোই টাচ না লাগে। আর সিরিঞ্জটা যখন ওরা যদি নিজে ইচ্ছায় খেতে চায়, তখন এমনিতেই মুখে ওরা সিরিঞ্জের মাথাটা টেনে নিয়ে যাবে। আর যদি না খেতে চায়, মানে তোমার পাখি যদি অসুস্থ হয়, তাহলে কখনোই এই মুখে এটা নিবে না। যে যেমন আমার বাবু আলহামদুলিল্লাহ সুস্থ, সে খাবার এটা খেতে চাচ্ছে বারবার। হ্যাঁ, এটা আমি এইভাবে ধরবো, এই যে দেখো এইভাবে ধরবো। দেখি বাবা, দেখি স্যান্ডি, এইভাবে ধরবো যেন চোখে না লাগে। ঠিক আছে, এইভাবে ধরবো। ধরে এই যে মাথাটা হালকা এরকম কাত করব, করে ঠোঁটের নিচের দিকটা ধরবো, এবং ওর নিজের থেকেই এমনভাবে তুমি ওকে ধরে রাখবা, এইভাবে ধরে রাখবা যেন ওর মাথাটা এর বাহিরে না চলে আসে। মাথাটা এর বাহিরে না চলে আসে। মাথাটা এর বাহিরে চলে আসলে কি হবে, সিরিঞ্জের মাথাটা ওর মুখের মধ্যে ঢুকে যাবে এবং ব্যথা পাবে। তো এমন ভাবে ধরতে হবে, হালকা টাইটও না হালকা লুজও না। ওইভাবে ধরতে হবে, ও ওর মতো করে খাবে। এবং একটু একটু করে খাওয়া, সময় নিয়ে খাওয়া খুব ভালো হবে। যত দ্রুত ট্রাই করবা, আসে বাবা, যত খাওয়ানো মানে দ্রুত চেষ্টা করবা, তখন হবে কি ওদের নাকে মুখে উঠে যাবে, এবং নাকে মুখে উঠে গেলে অনেক ক্ষতি হয়। ওকে আপি।